তো মা, ও মা, ধরো তোমাকে আমি একটা সুন্দর সোনার চুড়ি উপহার দিলাম। ধরো, আমি দেবো না, আমি এমনি বলছি। লাস্টে এসে আমাকে ধরো, তুমি যে বলেছিলে সোনার চুড়ি দেবে, দাও। কোথায় যাবো রে বাবা? আমা, তোমাকে যদি আমি একটা সোনার চুড়ি, দামি চুড়ি ধরতো গিফট করলাম বা উপহার দিলাম, তুমি আমাকে কি বলবে? কি বলবে? থ্যাংক ইউ। ধন্যবাদ বলো, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ বলবো তো? ধন্যবাদ এখন আর বলে না, থ্যাংক ইউ বলে। যাই হোক, আমরা ধন্যবাদ দিই, যে ধন্যবাদ তুমি আমাকে এটা দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। দি না? চুড়িটা তুমি পরলে, তোমার হাতে খুব সুন্দর মানালো। চুড়িটা একদিন ভেঙে যেতেই পারে, চুরি হতেই পারে, হারিয়ে যেতেই পারে, কি পারে তো? তাহলে মা, হতে পারে চুড়িটা লাখ টাকা দাম, যদি তোমার হাতটা না থাকতো লাখ টাকা চুড়িটাই তোমার কাছে মূল্যহীন হতো। আমি তোমাকে চুড়ি দিলাম বলে তুমি আমাকে ধন্যবাদ দিলে, কিন্তু যে তোমাকে হাতটা দিয়েছে তাকে কতবার ধন্যবাদ দিয়েছো? আমরা স্মার্টফোন কেউ গিফট করলে তাকে বলি বাবা, ওরে বাবা ডিয়ে, বাবা আইফোন কিনে দিয়েছে, কি ভালোবাসে। ওই ফোনটা যে চোখে দেখবো, যদি অন্ধ হতাম, সেই চোখটা যে দিয়েছে তাকে ভুলে গেছি। কত কথাই না মুখ দিয়ে বলি, যার গুণগান করছি, হ্যাঁ আমার বাবা খুব ভালো, আমার মা খুব ভালো, আমার এই ভালো, সেই ভালো, দিদি ভালো, কিন্তু যে আমাকে ভালো মুখটা দিয়েছিল বলে ভালো বলতে পারছি, তাকে আর ভালো বলা হলো। এমন মানুষ হয়েছি বাবা, সবার কথা শুনতে ভালো লাগে, কিন্তু যে কানটা দিয়েছে তার কথা শুনতে হলেই বলি ভালো লাগে। এই তো মানুষ আমরা। অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আর কবে চোখ খুলবো? শুধু একটা কথাই শিখে রেখেছি, হরি নাম করে কি পাবো, গোবিন্দের চরণে গিয়ে কি পাবো, কীর্তন শুনে কি পাবো। আরে দাঁড়াও, কি পাবো হিসেবটা পরে করবে, কি পাওনি তার হিসেবটা আগে করো। কি পাওনি? আজকে যেটা তুমি পেয়েছো না, একটা বস্তু দেখাও তো যেটা তোমার নিজের। সবই তো তার থেকে পেয়েছি, এরপরেও চাওয়ার বাসনা, পাওয়ার বাসনা জাগে আমাদের মনে, তারপরেও তাকে বলি হে গোবিন্দ দাও। এটা ভাবো না তুমি একবারও, সে যে বিশ্ব পিতা। যেমন নিজের পিতা জানে আমার সন্তানকে কখন কোনটা দিতে হয়, যেমন 5 বছরের ছেলের হাতে ফোন দিয়ে দিলে 15 বছরের ছেলে বিগড়াবে, ঠিক তেমনি আমাদের যখন যেটা প্রাপ্য আমাদের বিশ্বপিতা তখন সেটাই দেয়। সময়ের আগে পেয়ে গেলে আমরাও বিগড়ে যাব। দেখো না মা, ছিল চাষি, হঠাৎ করে লেগেছে ওই ডিয়ার বাম্পার লটারি, গেল বিগড়ে। কি অহংকার, কি অহংকার। একটা কথা ভেবে রাখবে মা, হতে পারো কোটি টাকার মালিক, যে জগতের মালিক বসে আছে না, নিমিষের মধ্যে তোমাকে ধুলির সাৎ করে দিতে পারে। মা, অজ্ঞানতার অন্ধকারে আর ডুবে থেকো না। তাই বলছে কলি ঘোর তিমিরে গোরা আসিল জগজনে। যখন এই অন্ধকারে আমরা ডুবে গেলাম, গোরা আসিল, গৌরহরি এলেন আমাদের মতো, আমার মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। একটু মন দিয়ে শোনো মা, কি হলো, কথা কিসে? আচ্ছা তুমি বলো তো মা, আমি একা মানুষ, আর এই আমার দাদারা দুজন বসেছে, তোমরা যদি এতজন মিলে চিৎকার জুড়ে দাও না, 3 জন মিলে কন্ট্রোল করতে পারবে। দেখতে পেলে না, যখন নাম গাইলে আমাদেরকে একদম পেছনে ফেলে চলে গেলে, সবাই মিলে কথা বললে হয় না? সবাই যদি বলবে শুনবেটাকে। এখন বলার লোকের অভাব নেই, শোনার লোকের বড় অভাব। তাই বলছে মা, গোরা ছিল জগজনে, গোরা মানে গৌর হরি। আজ এই সুন্দর স্থানে মা সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে যে এত ভক্ত সমাগম, ভক্তদের একত্রিত হওয়া, আমার রাধা গোবিন্দের আগমন, নাম সংযোগে যে স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবনে,
সেই নববৃন্দাবনে আমরা সকলেই একত্রিত হয়েছি শ্রী গৌর গোবিন্দ কথার রসামৃত আস্বাদনে। কি তাই তো মা? কি আস্বাদনে এসেছি? রসামৃত মানে রস অমৃত। আচ্ছা, অমৃত কাকে বলে জানো? যেটা পান করতে এসেছি আগে জানতে হবে কি পান করব। বলছে রসামৃত পান করব। তা অমৃত মানে কি? অমৃত। অমৃত মানে যার কোনো মৃত্যু নেই। অমৃত পান করলে কি হয়? অমৃত পান করলে কি হয় গো মা? অমর হওয়া যায়। বাবা, কার কার অমর হওয়ার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। বাবা বাবা বাবা, বাড়িতে ঝগড়া হলে যারা হাত তুললো না তারাই 25 বার বলবে এত জ্বালা সহ্য হয় না, কবে যে মরবো। তারাই আবার বলছে অমর হতে চায়। এখন হরিনামকে বলছে কৃষ্ণ রসামৃত। কৃষ্ণ নাম হচ্ছে রস অমৃত। অমৃত পান করলে অমর হওয়া যায়, কিন্তু হরিনাম হচ্ছে শুধু অমৃত নয়, রস অমৃত। রস পানে আনন্দ, অমৃত পানে অমরত্ব। তার মানে এ এমন একটা অমৃত যেটা পান করলে তুমি আনন্দও পাবে আবার অমরত্বও পাবে। তাহলে বাবা, কৃষ্ণ নাম যদি রসামৃত হয় আর অমৃত পান করলে যদি অমর হওয়া যায়, মায়েরা সবাই বাড়িতে হরিনাম করেন তো? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর দিন। সবাই অমর তো? সবাই অমর তো? চুলগুলো পেকে গেছে কেন? ভগবান পাকিয়ে দিয়েছে। অমৃত পান করেছো, চুল পাকবে কেন? অমর তো। বলি ওগো, অমৃত তো পান করলা, কিন্তু অমরত্ব আমরা পাবোই। যারা হরিনাম করে তারা অমর। কিন্তু কোথায় গিয়ে তুমি অমরত্ব পাবে সেই জায়গাটা আগে জেনে নিতে হবে। এই জগতে, এই মর্তে, মর্তে মানুষ আসে মরতে। শুধু আমি নই আর তুমি নও, যাদের মধ্যে যে সমস্ত জীবের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, এমনকি বৃক্ষকে। তাই তো? তাহলে এখানে আমরা অমরত্ব পাবো না। আমি বললাম রস অমৃত, আনন্দ আর অমরত্ব। কিন্তু সংসারে কি আনন্দ আছে মা? দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে আমরা অমরত্ব পাবো কোথায়? অমৃত তো পান করে নিলাম। যদি কেউ কৃষ্ণ রসামৃত পান করতে পারে, এই মর্ত ধামে, জাগতিক জগতে নয়, ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দ চরণের দাস হয়ে অমরত্ব লাভ করে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। এই মর্ত ধামে যে আসার যাওয়া, এই মর্ত ধামে এসেছি আবার যাবো। কতবার এসেছি, কতবার গিয়েছি। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের মানবজন। 84 লক্ষ বারই আসা যাওয়ার খেলা হয়ে গেছে। যদি কেউ মন প্রাণ এক করে গৌর গোবিন্দকে ডাকতে পারে, মন প্রাণ এক করে ওই গৌর গোবিন্দ চরণে সঁপে দিতে পারে, তার এই জীবন মৃত্যুর খেলাটা বন্ধ হয়ে গিয়ে সে অমর হয়ে যাবে ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দ চরণে। তাই সেই অমৃত পানে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি মা। জানি না এখানে যে এত ভক্ত মন্ডলী, জ্ঞানী গুণী ভক্তিবতী মায়েরা বাবারা আমার রয়েছেন, এত জ্ঞান আপনাদের মধ্যে, এত গুণ আপনাদের মধ্যে, যেটুকু শাস্ত্র গান রয়েছে, যেটুকু ভক্তি রয়েছে, তার এক অংশ আমার মধ্যে নাই। তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কিছুই নাই। তবু আপনারা অনেক আশা নিয়ে এসেছেন কিছু শ্রবণ করবেন, আমি অনেক আশা নিয়ে এসেছি কিছু বলবো। তাই সবই আপনাদের উপর নির্ভর। ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ভুল ত্রুটি হবে বাবা। তা নিজ নিজ সন্তান সম মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। শাস্ত্রে বললেন সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনামৈব কে বলেন। হরিনামৈব নামৈব কে বলো। আমাদের শাস্ত্র মতে 4টি যুগের কথা বর্ণনা করা হয়েছে। সত্য যুগে ধ্যান,
ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। তো বাবা সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান করা। আপনি যদি মনে করেন এখানে অনেকেই যারা এসেছেন, আশা করি সবাই আস্তিক, সবাই গৌর গোবিন্দকে ভালোবাসে বলেই এসেছে, তবুও বর্তমানে এত কীর্তনের প্রচার, এত হরিনামের প্রচার, মানুষের এত সচেতনতা বাড়ছে, তার এখানেই প্রমাণ পাওয়া যায়। যেখানে আগে ক্লাবের অনুষ্ঠান হলে বাউল হতো, যাত্রা হতো না বাবা, নাটক হতো, এখন সেখানে হরিনাম হচ্ছে। তাই তো মানুষ কত বুঝে গেছে। তবুও এক অংশ সনাতনী মানুষ, সনাতন ধর্মের মানুষ এক অংশ রয়ে গেছে যারা এখনো মনে করে হরিনাম করে কি হবে, কি পাবো। তাই তো বাবা গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করো, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, এটাই বলেছে। তো এখন উল্টো হয়, আগে কি পাবো বল, তারপর কাজ করো। আগে কি পাবো ভেবে নি, কাজটা করতে পারবো কিনা জানি না, যদি বেশি লাভ থাকে তো করতেই হবে, সে পারি নাই পারি নেমে পড়বো। আর যদি কম প্রফিট থাকে, মানে একটু কম পাবো ভাবি, তাহলে থাক না, বাজে একটুখানি পাবো, আগে ফল তারপরে কর্ম। তো বাবা এই যে বলছে কলিযুগে হরিনাম করে কি পাবো, বলছে তুমি শুধু কলির জীব বলে হরিনাম করছো, বেঁচে গেল। প্রত্যেকটা যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, সাধনাবিহীন মানুষের উদ্ধার নাই। খারাপ কাজ তো রোজ করি না, রোজ করে চলেছি, অবিরত করে চলেছি, ভালো কাজটা করবো কখন? প্রতিটা যুগের মানুষকে সাধনা করতে হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বললেন সত্য যুগের মানুষ সাধনাটা কি করতো, ধ্যান করতো। ও মায়েরা ধ্যান পারবে? আচ্ছা আমাকে কি সামনে থেকে দেখে হচ্ছে না? তুমি যদি মুখের সামনে চোখের সামনে ফোনটা ধরে রাখলে তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমাকে দেখতে পাবো? বলো, তুমি যদি এত সুন্দর সেজে গুজে হরিবাসুরি এলে আর ফোনটা নিয়ে মুখটা ঢেকে দিলে আমি তোমাকে দেখবো কি করে? তোমরাও সেজে এসেছো আমাকে দেখানোর জন্য না, আমিও সেজেছি তোমাদেরকে দেখানোর জন্য। রাধে রাধে। আমা ধ্যান করতে পারবে? ধ্যান করতে পারবে হ্যাঁ কিনা বলো, তাহলে শিখিয়ে দেবো, করতে হবে বাড়িতে। হায় আমি বললাম ধ্যান করতে পারো কিনা বলো, তাহলে শিখিয়ে দেবো। বলে না না আমাদের দ্বারা হবে। চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকতে হবে। পারবে? বসবো কি করে? বসলেই শুধু মনে হয় ফোনটা কখন হাতে পাবে। চোখটা বন্ধ করলেই মনে হয় কি রান্না করব। তাই তো সংসার ভেতরে ঢুকে আছে। ধ্যানটা কিরকম? আমি চোখ বন্ধ করে বসবো, আমার মাথায় কোনো এই জাগতিক জগতের চিন্তা আসবে না। আমার চোখের আচ্ছা আমার চোখটা বন্ধ করলে কি অন্ধকার দেখি না আলো দেখি? আর চোখটা খুললে কি দেখি? চোখটা বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে। চোখটা বন্ধ করে তুমি আলো দেখতে পাবে। এই জাগতিক জগতে একটা দিব্য আলো, এটা জ্যোতি, তিনি হলেন আমার পরমানন্দ শ্রী ভগবান। তাকে নয়ন বন্ধ করে দর্শন করতে পারবে। এই মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো না করি আমরা, চলে আসি, ভুলে যাই। গোবিন্দকে এইখানে বসিয়ে না, যখনই চোখ বন্ধ করবে এই হৃদয় মন্দিরে তুমি দর্শন করতে পারবে। আমাদের দ্বারা হবে না। চলে এলো সত্য, চলে গেল, এলো সত্যের পর দাপর। কি এলো গো? ত্রেতা। ত্রেতা যুগে কি বললাম? যাগ যজ্ঞ। কি গো যজ্ঞ করবে? করে তো মায়েরা যজ্ঞ করো? ও বাড়িতে ছোটখাটো হোম আমরা করি না? তো ত্রেতা যুগে সাধনা ছিল যাগ যজ্ঞ। কিন্তু বাবা যতই বলি ছোটখাটো বাড়িতে আমরা হোম যজ্ঞ টজ্ঞ করে থাকি, কিন্তু বড় করে যজ্ঞ করা সবার কি সামর্থ্য আছে? হয় না, সবার বাড়িতে হয় না। কিন্তু প্রসঙ্গত বলে রাখি, ত্রেতা যুগে সাধনা তো যজ্ঞ, কলি যুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য আছে। কি যজ্ঞ বলো তো? কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। তাই তো, এটা তোমরা করাতে পারবে কি মা? বাড়িতে সবাই হরিনাম যজ্ঞ করাতে পারবে তো? পারবে তো? সবার বাড়িতে আমাকে ডাকতে হবে, শুধু ঘাড় নেড়ে দেবে, যেন স্প্রিং সিস্টেম এরকম এরকম হতেই আছে। সত্যি করে বলো, সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে? ও বাবা সবার দ্বারা হবে না। আরে দেখো বাবা,
পরিষ্কার কথা বলে রাখি, কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে। আগে নিজের দোষ স্বীকার করে নি। আমি কিন্তু এমনি এমনি আসি না, এবার বাকিটা বুঝে না। তারপর এই যে আছে সাজানো গোজানো, এই যে কেউ আসেনি, তা সবার দ্বারা সম্ভব নয়। কিন্তু বাবা সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু সুযোগটা কি জানেন বাবা? সুযোগ সুবিধাটা কি? ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, ধরুন আপনার বাড়িতে হোম হচ্ছে, বোঝাচ্ছি, আপনি আহুতি দিচ্ছেন, একজন মন্ত্র পাঠ করছে, কি তাই তো? উপকারটা কার হচ্ছে? যে মন্ত্র পাঠ করছে, যে আহুতি দিয়েছে। আপনি গিয়েছেন অতিথি, দর্শন করবেন, চলে আসবেন, আপনার কি হবে? আজকে কমিটি দাদা ভাইরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে আজকে অনেক একত্রিত হয়ে বহুদিনের প্রচেষ্টায় এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছে তো আপনারা আমন্ত্রিত হয়ে এসেছেন। এখানে কিন্তু আমরা করছি আমাদের উপকার, যারা করাচ্ছে তাদের উপকার, এত মানুষ শুনছে তাদের উপকার। শুধু তাই নয়, এই যে দাদারা দিয়েছেন সাউন্ড সিস্টেম, দূর দূরান্ত পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে। কতগুলো মানুষ উপকৃত হচ্ছে এই একটা যজ্ঞের মাধ্যম দিয়ে। নিতাই গৌর হরি হরি হরি। ভাবা লাগে, তফাৎ আছে। সেক্ষেত্রেও কিন্তু ত্রেতা যুগে থেকে কলিযুগ একটু বড় হয়ে গেল। চলো, ত্রেতা যুগ চলে গেল, যজ্ঞ করা সম্ভব নয়। এলো দাপর যুগ। দাপর যুগে পূজা হতো, এটা কিন্তু এই যুগে হয়, তাই না? পুজোটা হয় না, কিন্তু নিঃস্বার্থ পূজা হয় কি? নিঃস্বার্থ পূজা হয় না। বাবু হাটে যাবি, সব থেকে ছোট গামছাটা দামে কম হবে। নিঃস্বার্থ পূজা হয় না। যশং দেহি বিদ্যাং দেহি, সব দাম, নাও পচা কলা। এই তো আমাদের ভক্তি, এই তো আমাদের ভক্তি। তাই বললেন কিচ্ছু করতে হবে না। কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য, কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য, যেখানে ঘরে বসে শুধু করতালি দিয়ে একটু নাম করলেই উদ্ধার পাওয়া যায়। আমার 4টে যুগের কথা বললাম তো, 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা বলো দেখি? এক কথায় বলো, কোন যুগ খারাপ? বাবারা কি বলেন? এই কলিযুগ। দিদি তোমার ছেলেটা সামনে মোড়ে বসে তাস খেলছে, আর কি বলবো, যুগের হাওয়া, সব যুগের দোষ। কিন্তু বাবা তোমরা বললে কলিযুগ খারাপ, আমরা বললাম কলিযুগ খারাপ, মহাজন বললেন প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরিনাম হরিনাম যাহাতে প্রচার। ওমা দেখো, তোমরা বললে কলিযুগ খারাপ, আর মহাজন বলছে প্রণামাহা কলিযুগ। আমি সত্যকে প্রণাম করব না, ত্রেতাকে করব না, দাপরকে করব না, করব কলিযুগকে। প্রণামাহা কলিযুগ, কলিযুগকে আমি প্রণাম করি। কেন না, কলিযুগ হলো সব যুগের সার। কি করে হলো? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলি শুধু করে পায়, সে যুগে তো না আমার গৌর হরির আনা নাম আমরা জানি না। এই যে হরি নাম সংকীর্তনের সঙ্গ যদি আমরা কেউ না করি, আমরা কোনোভাবেই ভবনদী পারাপার হতে পারবো না। তা সবাই মিলে একত্রিত হয়েছি, একটু গাইবে নাকি? গাওয়ার ইচ্ছে আছে? সবাই গাইতে পারবে? মনে তো হয় না পারবে। জোর আছে? এমন ভাবে গাইতে পারবে যেন আমার গৌর গোবিন্দ শুনতে পেয়ে নেমে আসে, ভাবে গাইতে পারবে কি? হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামের মধ্যে দিয়ে হরি নামে, এমন হরি নাম গাইতে পারবে যে হরি নামবে? এভাবে গাইতে পারবে? এ তো প্রথমেই হার মেনে নিল। আচ্ছা চলো না, চেষ্টা করতে ক্ষতি কোথায়? হ্যাঁ এই তো বলতে, চেষ্টা করতে ক্ষতি কোথায়? হরিকে নামাতে হবে। যদি মাঠে নামার আগেই হার মেনে নি, তাহলে আর জিতবো কখন? পারবো? হ্যাঁ সবাই মিলে পারবো তো? একসঙ্গে গাইবো, দেখি হাত দুটো সবার উঠুক। হরে কৃষ্ণ, বাবা বাবা বাবা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এত ভক্ত আছে, তাই তো? তাই একটা ভক্তের মাঝে এবার হাত গোনা কিন্তু খুব মুশকিল। তো ভগবান দেখবে কার কার হাত উঠেছে, কার কার ওঠেনি। তো সবাই না হাত তুললে যে এরকম রেখেছে তে কিন্তু নাম গাইবে, কিন্তু ভগবান দেখতে পাবে। তো সবাইকে তুলতে হবে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, সুন্দর হচ্ছে, তবে আরেকটু সুন্দর করতে হবে। কিরকম? গান হলে বাজনা হয় না, বাজনা হলে গান হয় না, এই হচ্ছে সমস্যা, তাই তো? আর একটু জোর হবে। যে পরিমাণ মানুষ আছে, যখন প্রথম উঠলাম এই নামের থেকে না গল্পের জোরটা বেশি পাচ্ছি, তাই জোরটা আমার আরো লাগবে। আর যারা দাঁড়িয়ে আছে, যারা কীর্তন শুনতে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো, দাদা পকেট ছাড়া প্যান্ট পরবেন। কারণ কীর্তন শুনতে এলে দেখেছি সবার হাতটা পকেটের ভেতর থাকে, বেরোয় না আর গোবিন্দের জন্য। হরিবল হরিবল, তাদের আর হাতগুলো বেরোয় না, করতালিও দেয় না। মানে আমি হয়তো ভাবি যে এরকম কোন নিয়ম আছে যে দাঁড়িয়ে থাকলে করতালি দেওয়া যাবে। দেখি সবার হাতগুলো এবার উঠবে, আর কেউ বাকি থাকবে না। এদিকে এই তো বা, এদিকে বা বাবা, এইবার করতালিটাও যেমন হবে আর নামটাও তেমন হবে। হরে কৃষ্ণ বাবা। আরেকবার হরে কৃষ্ণ রাধে রাধে রাম রাম হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আচ্ছা, আশেপাশে কমিটির কারা আছে একটু হাত তোলেন দেখি। কমিটির কারা আছে একটু হাত তোলেন। আছেন? বেকার বেকার টাকাটা খরচা করতে গেলেন কেন, এত সুন্দর দল থাকতে? আমা পরের বার যদি আসার সুযোগ হয়, যদি হয়, একা আসবো, সঙ্গ দেবে তো? নিয়ে আসবো না এদেরকে আর, বেকার বেকার গাড়ি ভাড়াটা দিই। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, তার আগে দুটো কথা বলেন। আমাদের অল্প বয়সে যদি কোনো মাকে, সনাতন ধর্মী, অবশ্যই সনাতন ধর্মী কোনো মাকে যদি বলা হয়, ও মা কত বয়স, বলি এই তো সবে 40। সবে 40, তা 40 তো হলো, কথায় বললে 40-এ কি হয় গো? চাল সা হয়। হ্যাঁ, তা তোমার গলায় তুলসীর মালাটা নেই, বলে দাঁড়াও মা 70 ঠেকো।
70 কেন? বলে এখন তো সোনার চেনটা গলাতে বেশ ভালোই লাগছে, এখন তুলসীর মালাটা নেব কেমন করে। এইবার মা 40 হয়ে গেছে, 50-এ গিয়ে হরিবোল হয়ে গেছে। ওপরে গিয়ে বিচার হচ্ছে, বলে কি গো সারা জীবনে হরিনাম করনি? বলে করব কি করে, তুমি তো 70 ঠেকালে না। বলে আমরা কি তোমাকে বলে পাঠিয়েছি তুমি 70 অবধি ঠেকবে? সে গ্যারেন্টি আছে? সব সময় বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হই, মাথার চুলগুলো পাকুক। আসলে বৃদ্ধ হোক মাথার চুলগুলো পাকুক এমনটা কথাটা নয়। কথাটা কিরম জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন আমার কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, তখন গোবিন্দকে চিনতাম। যে মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন থাকে, সেই সন্তান কি মাকে চেনে? অদ্ভুত বিষয়। যে খেলো বলে আমি খেলাম, যে ঘুমোলো বলে আমি ঘুমোলাম, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে আমি পৃথিবীর আলো দেখতে পেলাম, আমি তাকেই চিনি না। আমি চিনি দয়াময়কে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, কত আত্মীয় পরিজন সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে থাকতে সবাই আপন হয়ে গেল, যে প্রকৃত আপন সে পর হয়ে গেল। আবার যখন বৃদ্ধ হয়ে যাব, তখন ছেলে বলবে বুড়ো এবার মরলে বাঁচি, আর মাকে বলবে এই যে বুড়ি চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি। তখন আবার যাব গোবিন্দের কাছে। তাই তো মা, এটাই হচ্ছে আসল কথা। ওই চুল পাকুক বয়স হোক হরিনাম করবো এটা আসল নয়। যখন সবাই দুধ ছাই করবে তখন তার কথা মনে পড়ে। একটা কথা বলে রাখি মা, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আছে। যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, আসে না আসে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরও তরাসে, জমেরও হরি হরি আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। কিরকম? এই যে বাচ্চাগুলো বসে আছে, দেখবেন মেলায় খুব ছোট্ট ছোট্ট গোপাল পাওয়া যায়, নিয়ে এসে একদিকে রেখে দাও, আর একদিকে কয়েক হাজার টাকার বান্ডিল রেখে দাও। ও কোনটা নেবে? কাকে নেবে? গোপালকে না টাকাকে? গোপালকে নেবে। আর ওই 5 বছরের বাচ্চার জায়গায় তুমি 15 বছরের ছেলেকে দাঁড় করিয়ে দাও, সে কোনটা নেবে? মায়া ঢুকে গেছে। এক বালতি পরিষ্কার জল, 1 ফোঁটা কেরোসিন তেল দিয়ে দাও, পুরো জলটা নষ্ট। শুদ্ধ দেহ, গোবিন্দের প্রতি ভক্তি, 1 ফোঁটা মায়া ঢুকে গেল, পুরো সব শেষ করে দিল। মায়া ঢুকে গেল তো। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। এই খোকা এখানে প্রণাম কর। বাচ্চাটাকে নিয়ে গিয়ে মা বলছে এই খোকা এখানে প্রণাম কর। দেখবেন মাথাটা ঠুকে আবার মাথা তুলে দেখবে মা উঠেছে কিনা। যদি দেখে ওঠেনি আবার একবার ঠুকে দেবে, করে না এরকম? আবার একবার তুলে দেখবে এখনো শুয়ে আছে, যতক্ষণ না মা উঠছে। কিন্তু আমরা বাবা কেন শুয়ে থাকি? ও তো মাথাটা ঠুকেছে গোবিন্দের কাছে, শুধু প্রণাম করেছে। আমরা কেন 1 ঘন্টা মাথাটা ঠুকে পড়ে থাকি? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, সংসার দাও। আরে লিস্ট বলা শেষ হবে তবে না উঠবো। আমরা চাইতে যাই, ওরা দিতে যায়। আমরা দেব 2 আনা, নেব 16 আনা। ওরা 2 আনা দেবে, দিয়েই দেবে, সেটা ফেরত নেয় না। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে। ওই যে মায়া ঢুকতে শুরু করেছে। ভাবছে গোবিন্দ এর তো শুদ্ধ ভক্তি ছিল, মায়া ঢুকে গেছে, যাবো না যাবো না যাবো না যাবো না, একটু অপেক্ষা করে যাই দেখি কি হয়। আর বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে। সারা জীবন লোকের ক্ষতি করেছি, জম মনে হয় আমাকে ফুটন্ত তেলে চোবাবে। এইবার একটু হরি বলতে হবে নি, তাই গৌর হরি হরি হরি। তাই বাবা আমরা বৃদ্ধ বয়সে হরি নাম করি, কিন্তু আজকে আমরা আস্বাদন করবো একটা ছোট ভক্তির কথা। ভক্তের কোনো ছোট বড় হয়? ভক্তের কোনো ছোট বড় হয়? হয় না, না। আরে ওই ছোট বড় নয়, বয়সে ছোট। যার বয়স 5 বছর, 5 বছরে গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল। যারা যারা বৃন্দাবনে গেছেন জানেন, বৃন্দাবনে কাকে দর্শন করতে লক্ষ লক্ষ পুণ্যার্থী যায়? বাঁকে বাঁকে বিহারী লাল। বাঁকে বিহারী লালকে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালকে যদি দর্শন করা না হয়,
তাহলে বৃন্দাবন যাওয়াটা সার্থক হলো না। কারণ বাঁকে বিহারী আজও, আমি আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাঁকে বিহারী আজও জীবন্ত, আজও হাঁটতে পারে, আজও কথা বলতে পারে। তাই আজও বাঁকে বিহারীর পলক দর্শন। কিন্তু বলে রাখি মা, বাঁকে শব্দের অর্থ কি বাবা? বাঁকে শব্দের অর্থ কি গো? বাঁকে মানে, বাঁকে মানে, বাঁকে মানে আমাকে দেখি কি বাঘ ভাল্লুক মনে হয়? ছুটে গিয়ে ঘাড়ে পড়ে যাবো? ফুসফুস করে বলছে, পাশের লোককে শুনিয়ে কি হবে, সে তো গল্পে ব্যস্ত। জোরে বলো, বাঁকে মানে বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা? কেন হরি নাম শুনতে এসে তোমাদের মানে লাভ হয় না জানো? যার নাম শুনতে এসেছে তার নামেই বদনাম করছে, বলে বাঁকা। ঠিকই বলেছে, তিন ঠায়ে বাঁকা, না সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তাহলে ভাবো, যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কিরকম হবে? সমস্যাটা হলো অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা, আমাদের কি বাঁকা গো? এখন যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু তার মন বাঁকা কিছু করা যাবে। ও মনে সার্জারি ওঠেনি বাবা, দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায়। যার মন বাঁকা, তোমার মতো কুচুটে আর কিপটে লোক পৃথিবীতে নেই, সে যে কি জ্বালা গো, তাই না? তাকে চলা বড় মুশকিল। শুনে রাখো, যদি তোমাকে কেউ তোমার দেহ দেখে ভালোবাসে, দেহ ওপরটা রূপ, মনে রাখো রূপ কিন্তু চিরস্থায়ী নয়। যখন বৃদ্ধ হবে, আজকে যে দাদু বসে আছে ভিড়ের মাঝখানে না, ওই মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখে চশমা লেগেছে, ওই দাদুও যখন অল্প বয়সে রাস্তা দিয়ে যেত, পাশের কাকিমারা বলতো ওদের ছেলেটা বেশ সুঠাম হয়েছে, আর সুন্দর দেখতে। এখন আর কেউ বলে? আর সুনাম নেই। ঠাকুমাও যখন প্রথম বিবাহ করে দাদুর সংসারে এসেছিল, বলেছিল দেখো লক্ষ্মী প্রতিমা এসেছে। এখন আর কেউ বলে? কেউ বলে না, কারণ তোমার রূপটাকে তারা সম্মান করেছিল, তোমাকে করেনি। তাই যদি কেউ তোমার রূপ দেখে ভালোবাসে, একদিন তোমাকে তারা ভুলে যাবে। যদি তোমার মনটা ভালো হয়, তুমি যদি সৎ ব্যক্তি হও, মনটা ভালো হয়, মনটা সুন্দর হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই গৌর হরি 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 বল। তাই রূপটা সুন্দর করার আগে সুন্দর করো মনটাকে। কিন্তু একটা কথাই পরিষ্কার কথা বলে, বাঙালির কথা বাবা, বাঙালির অনেক প্রবাদ আছে, তার মধ্যে একটা বিখ্যাত প্রবাদ হলো, কয়লার কালি যায় না ধুলে, মানুষের স্বভাব যায় না। মানে যে বাঁকা মানুষ তাকে সোজা করা কি ঠিক না ভুল? পেছন দিকের মায়েরা বলেন ঠিক না ভুল? একদম ঠিক, তাই না? আমি বলি কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের হরি হরি মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। হতেই হবে। হরিবাসুরি আসতে চাইছে না কেউ, আমি বলছি জোর করে হাতে ধরে হরিবাসুরি নিয়ে এসো। প্রথম দিন খুব বিরক্ত লাগবে, দেখবে কিছুতেই হাতগুলো তুলবে না। একদিন আনো, দুদিন আনো, 3 দিনের দিন তোমাকে আর আনতে হবে না, তোমার সঙ্গে সে হাত দুটো সে আপনা আপ তুলে দেবে। এটাই সাধু সঙ্গের। তাই বাবা, তাহলে হয়ে গেল কি বাঁকে, বাকি রয়ে গেল বিহারীলাল। বিহারীলাল নামটা আমার ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। আমরা আস্বাদন করব একজন ভক্তের নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। প্রসঙ্গত বলে রাখি, আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা, তবুও বলি, হয়তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, যেখানে ঘুরতে যান দেখবেন রাধা মাধব মন্দির একাধিক জায়গায় পাবেন। নামটার কথা বলছি, গৌর গোবিন্দ মন্দির, গোবর্ধনধারী মন্দির, বা কোথাও গোপাল মন্দির, এখন ইস্কন মন্দিরের কারণে অনেক হচ্ছে, তারপর মদন মোহন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, নাম শুনেছো না? বহু জায়গায় হয়। বৃন্দাবন ছাড়া কোথাও কিন্তু বাঁকে বিহারীর মন্দির নেই, আছে? কোথাও নেই, একমাত্র বৃন্দাবন। এবং
তুমি দেখবে কোথাও গোবিন্দকে দর্শন করতে গিয়ে দেখবে আরে এইরকম বিগ্রহের সাদৃশ্য ওইখানে দেখেছি, মানে একই রকম দেখতে, মাকে বিহারীর মতো দেখতে, কিন্তু আর কোথাও বিগ্রহ নেই, কারণ তিনি স্বয়ং ফুটে উঠেছেন। তো যাই হোক, সেই সমস্ত বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। কিবা কলি ঘর তিমিরে আমারে গোরা দেখো জগজনে কিবা কলি ঘোর ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরতি দূরে যে গেল রে কলি ঘরতি ধর্ম দূরে যে গেল ওই না পতির জীবে উদ্ধারিতে দূরে যে গেল রে পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল ওই না কলি ঘর তরাইতে কলি ভব তরাইতে দূরে যে গেল রে পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে ধর্ম করব আজ ধর্ম করব আজ পতির জীবের উদ্ধারিতে ওই না হরি 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 বলে তাই গৌরী সুনাম হরি হরি বল হরি 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 বলে হরি 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 বলে দূরে যে গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদু। কলি ঘোর তিমির, ওই দেখো গল্প করছি আমার কথায় বলেন ঠাকুমার ঝুলি আছে না, দাদুর ঝুলি বলেছে, দেখো দাদুরা সব চুপচাপ বসে আছে, ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় না, গল্প মেয়েদের শেষ হয়। বলছে কলি ঘোর তিমির, কলিকে বর্তমান যে যুগে আমরা বসবাস করছি এই যুগটার নাম হলো কলি। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার, আমার কলি যুগে অন্ধকার আছে? অন্ধকার আছে? নেই না? আমার কলি যুগে অন্ধকার আছে? ঘোর অন্ধকার আছে। কোথায় বলো তো? এইখানে ঘোর অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। আর এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। কেউ একটু ভালোবেসে কথা বললেই তাকে আপন করে ফেলি, এমন আমাদের বিচার বুদ্ধিটা লোপ পেয়েছে। বাবা, আমাদের বুদ্ধিটা কেমন একটু লক্ষ্য করে দেখেন। ধরুন
এখানে যে সমস্ত মায়েরা বসে আছে, মায়েদেরই একটু পাওয়ার ইচ্ছেটা বেশি হয়। বাবারা দিয়ে যায় আর মায়েরা শুধু বলে দাও, আরো দাও।